আসসালামু আলাইকুম। লার্নিং স্টার্স এর পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। লার্নিং স্টার্স এর নিয়মিত আয়োজনে আজকে আমরা আরো একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আমাদের এই নতুন ক্লাসে আমরা গত ক্লাসে যা আলোচনা করেছি তার পরবর্তী অংশ আজকে আলোচনা করব। গত ক্লাসে আমরা ন্যারেশনকে তিনটা ভাগে ভাগ করে তার প্রথম অংশ বেসিক কনসেপ্ট যেটা ছিল সেটা আলোচনা করেছি। সেখানে আমরা শিখেছি যে ন্যারেশন প্রধানত দুই প্রকার। সেই দুই প্রকারের ভিতরে ডিরেক্ট, ইনডিরেক্ট। ডিরেক্ট ন্যারেশনের যে জিনিসগুলো থাকে আমরা এইভাবে সেন্টেন্স এইভাবে উদাহরণ দিয়ে দেখেছি যে প্রথম অংশের প্রিন্সিপাল ক্লজ, সেখানে থাকে রিপোর্টিং ভার্ব, থাকে সাবঅর্ডিনেট ক্লজ, রিপোর্টেড স্পিচ। সেখানে আমরা দেখেছি রিপোর্টেড স্পিচের পরিবর্তন হয় পার্সনের পরিবর্তন, টেন্সের পরিবর্তন এবং নৈকট্যবাচক শব্দগুলো দূরত্ববাচক শব্দে পরিবর্তন করতে হয়। যারা এই পার্টটা গতদিন ক্লাস করেছো এবং বাসায় প্র্যাকটিস করেছো, হ্যান্ডআউট করেছো, তাদের জন্য আজকের ক্লাসটা আরো সহজ হবে। আর যারা আজকে প্রথম ভিডিও দেখছো, যারা আজকের ক্লাসে প্রথম উপস্থিত হলে তারা পিছন থেকে আরো ক্লাসটা দেখে পরবর্তীতে আজকের ক্লাসটা উপস্থিত হবে, তাহলেই তোমরা আরো ক্লাসটা ভালো করে বুঝতে পারবে। আমাদের ন্যারেশনের প্রধান এই পাঁচটি সেন্টেন্সে পাঁচটি ধাপে আলাদা আলাদা ধরনের পরিবর্তন হয়। আমাদের পরিবর্তন হলো কি, রিপোর্টিং ভার্বের পরিবর্তন হয়, তারপরে কি হয় আমাদের রিপোর্টেড স্পিচটাকে পরিবর্তন করতে হয়। রিপোর্টিং ভার্বের পরিবর্তন প্রত্যেকটা সেন্টেন্সে আলাদা আলাদা পরিবর্তন হবে। আজকে সেই পরিবর্তনগুলো দেখব ধারাবাহিক আলোচনার। প্রথমে আমরা দেখি অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বটি সে, সেড। যদি সে থাকে তাহলে সে, যদি সেড থাকে তাহলে সে, সে পরে যদি টু থাকে তাহলে আমাদের টেলে পরিবর্তন করতে হবে, আর সেডের পরে যদি টু থাকে তাহলে আমাদের টোল্ডে পরিবর্তন করতে হবে। তাহলে আর কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট হবে। কি বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব সে যদি থাকে তাহলে সে, সেড যদি থাকে তাহলে সে, সের পরে যদি টু থাকে তাহলে টেলে পরিবর্তন করতে হবে, সেডের পরে যদি টু থাকে তাহলে টোল্ডে পরিবর্তন করতে হবে এবং কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট করবে। কি বুঝতে না? আমরা একটা উদাহরণের মাধ্যমে দেখি। মামুন said I shall do the work. মামুন said I shall do the work। এখানে দেখো আমাদের রিপোর্টিং ভার্বটা কি said, মানে কে বলছে? মামুন said। যেহেতু আছে said এর পরে আর টু নয়, said এর থাকবে, কমা ইনভার্টেড কমা উঠে কি বসবে? দ্যাট বসবে। এই যে আমাদের কমা ইনভার্টেড কমা উঠে কি বসবে? দ্যাট। মামুন said that। এবার দেখো তো I one person, আমরা কতদিন যেখানে পার্সোনাল আলোচনা করেছি সেখানে দেখছি I ফার্স্ট পারসন, আর ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট অনুযায়ী রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হবে। মামুন said I ফার্স্ট পারসন, I যাবে কার কাছে? মামুনের কাছে। হি shall থাকলে বলছিলাম যে shall থাকলে should, will থাকলে would, কিন্তু হির সাথে should বসে না, হির সাথে কি বসে? would বসে। would বাক্য অংশ অপরিবর্তিত থাকবে। তাহলে আমরা এক লিখে মামুন said that he would do the work। আশা করি বুঝতে পেরেছো। তারপরে সেন্টেন্সটা দেখি, he said to me, সে আমাকে বললো I live here in বরিশাল। তাহলে এখানে দেখো তো said এর পরে কি আছে? টু আছে। said এর পরে যদি টু থাকে তাহলে আমাদের পরিবর্তনটা কি হবে? told হবে। তাহলে he told me, কমা ইনভার্টেড কমা উঠে কি বসবে? দ্যাট বসবে। he told me that। এরপরে দেখো I পারসন, ফার্স্ট পারসন কার কাছে যাবে? হির কাছে। ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন করতে হয়। হি লিভ আছে। দেখো আমরা যখন টেন্স সিকোয়েন্স অফ টেন্স পড়ছি সেখানে দেখছি যে প্রেজেন্ট ইনডেফিনিট থাকলে পাস্ট ইনডেফিনিট। লিভ নৈকট্যবাচক শব্দগুলো দূরত্ববাচক শব্দে পরিবর্তন করতে হয়। হেয়ার থাকলে কি হবে? দেয়ার। He lived there in। এই যে দেখো আমরা কি বলতাম, তাহলে রিপোর্টিং ভার্বটা কিসে পরিবর্তন করতে হলো? যেহেতু সেড ছিল সেইডে পরিবর্তন হলো। কমা ইনভার্টেড কমা উঠে কি বসে? দ্যাট বসে। ফার্স্ট পারসন সাবজেক্ট অনুসারে পরিবর্তন, নাউনের পরিবর্তন কি বসে? হি। আর টেন্সের পরিবর্তনটা কি? shall ছিল would। এরপর he said to me, এখানে সেড এর পরে কি আছে? টু আছে, যার কারণে আমরা টোল্ডে পরিবর্তন করলাম। কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট। এই যে সাবজেক্ট কে ছিল ফার্স্ট
পার্সন থাকলে সাবজেক্ট অনুসারে পরিবর্তন হি প্রেমাস প্রেজেন্ট ইনডেফিনিট আছে যার মানে কি হলো পাস্ট ইনডেফিনিট হেয়ারটা ছিল নৈমিত্তিকবাচক শব্দ হয়ে গেল দ্বিত্ববাচক শব্দে পরিবর্তন। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরের সেন্টেন্সটা দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভটা তো বুঝলাম সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। ইন্টারোগেটিভটা কি থাকবে? ইন্টারোগেটিভ সেন্টেন্স আমাদের আসলে দুই ধরনের হয়, একটা অক্সিলারি ভার্ব দ্বারা যেটাকে বলা হয় ইয়েস কোশ্চেন, আর একটা ডেফিনিট ওয়ার্ড দ্বারা হয় যেটা ডেফিনিট ওয়ার্ড দ্বারা হয়। তাহলে যে ওয়ার্ডগুলো আমাদের অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হবে সেই ইন্টারোগেটিভ সেন্টেন্স আর সম্বোধন চিহ্ন উভয় হলো শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, যে সেন্টেন্সের শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে সেটাই ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটা আস্ক, ইনকোয়ার অফ, ডিমান্ড অফে পরিবর্তন করতে হবে। কমা ইনভার্টেড কমাতে ইফ অথবা ওয়েদার বসবে। তাহলে আস্ক, ইনকোয়ার অফ, ডিমান্ড অফ। আমরা সপ্তম থেকে শুরু করে দশম শ্রেণী পর্যন্ত আমরা সব আস্ক মনে রাখলেই হবে। একাদশ এবং দ্বাদশ শ্রেণীদের সব মনে রাখতে হবে ইনকোয়ার অফ, ডিমান্ড অফ। যেহেতু একাদশ থেকে দ্বাদশে আমাদের ইংরেজি থেকে ডিরেক্ট করতে বলা হয়, সেই ক্ষেত্রে এরকম ইনকোয়ার অফ, ডিমান্ড অফ যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমাদের চেঞ্জ করা বুঝতে হবে। কমা ইনভার্টেড কমাটা উঠে কি অথবা ওয়েদার। আমরা একটা নোট লিখে দিছি, দেখো ডব্লিউএস ওয়ার্ড দ্বারা সেন্টেন্স শুরু হলে সেই ডব্লিউএস ওয়ার্ড বলবে। তার মানে কি, যদি আমাদের সেন্টেন্সটা অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা কমা ইনভার্টেড কমা উঠে কি বসাবো ইফ। আর যদি ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হয় সেই ক্ষেত্রে আমরা ডব্লিউএস ওয়ার্ডটাই বসাবো। আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে দেখি। He said to me, he said to me, do you do the work? তুমি কি কাজটি করো? তাহলে এই যে দেখো do you do the work, এখানে দেখো he said to, তাহলে এটা আসল টেন্সে পাস্টে he said to পরিবর্তে আমরা কি লিখবো he asked me। এখন দেখো তো দুটো কি ভার্ব? অক্সিলারি ভার্ব। দুটো কি ভার্ব? অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব দ্বারা যদি শুরু হয়েছে তাহলে কমেন্ট প্যাটার্ন ফর্মে কি বসবে? if বসবে। if ইউটা কোন পারসন? সেকেন্ড পারসন। তাহলে যাবে কার কাছে? এর কাছে। এর সাথে কি if I do কন্টেন্স প্রেজেন্ট টেন্স হবে কি did the work। এই যে সকল সেন্টেন্স অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিবর্তন হয়ে যাবে। কখনো ইন্টারোগেটিভ থাম, ইম্পারেটিভ থাম, অপারেটিভ, এক্সক্লেমেটরি সকল সেন্টেন্স পরিবর্তন হবে অ্যাসার্টিভ সেন্টেন্সে। এই যে দেখো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। আর একটা সেন্টেন্স আমরা আরেকটা এক্সাম্পল নিই। The man said to me, what is your father? The man said to me, what is your father's name? The man said to me, এখানে দেখো কি আছে? said to কি সেন্টেন্স, শেষে কি সেন্টেন্স চিহ্ন আছে, প্রশ্নবোধক চিহ্ন। তার মানে সেন্টেন্সটা কোন সেন্টেন্স? ইন্টারোগেটিভ সেন্টেন্স। কি দ্বারা যুক্ত? ডব্লিউএস ওয়ার্ড দ্বারা। তাহলে আমরা এই সেন্টেন্সটাকে কি লিখতে পারি? man asked me। তাহলে ডব্লিউএস ওয়ার্ড দ্বারা যদি শুরু হয় কমা ইনভার্টেড কমা উঠে ডব্লিউএস ওয়ার্ডই বসবে। ওয়ার্ড your fathers, just the car, you second person যাবে কার কাছে? me কাছে। তার মানে কার ফাদার? my fathers। is আছে, প্রেজেন্ট আছে, হয়ে যাবে was। এই যে দেখো the man asked me what my fathers name was। তার মানে আমরা একটা বুঝতে পারলাম যদি কমা ইনভার্টেড কমা উঠে কি বসবে? এই বসবে। যদি অক্সিলারি ভার্ব দ্বারা শুরু হয় আর ডব্লিউএস ওয়ার্ড দ্বারা শুরু হবে সেটা ডব্লিউএস ওয়ার্ড। আশা করি বুঝতে পেরেছো। তারপরেরটা আমরা ইম্পারেটিভ, কিন্তু ইম্পারেটিভের আলোচনা একটু বেশি। ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দ্বারা শুরু হয়, লেট দ্বারা শুরু হয়, একটু বিশদ আলোচনা একটু আমরা পরে আলোচনা করবো। আমরা আলোচনা করবো অক্টিভ সেন্টেন্স। অক্টিভ সেন্টেন্স প্রে অথবা উইশ। অক্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটা প্রে অথবা উইশ দ্বারা পরিবর্তন করতে হয়। কমা ইনভার্টেড কমা উঠে দ্যাট বসে। তবে অপারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব প্রে অথবা
উইশ কমা ইনভার্টেড কমাতে কি বসে দেখ আমরা একটা রুট লিখছি সাবজেক্টের পরে কি বসাতে হবে মাইট এখন ইম্পারেটিভ সেন্টেন্স দ্বারা শুরু হয় বি দ্বারা শুরু হয় অথবা লং দ্বারা শুরু হয় এগুলো দ্বারা প্রার্থনা বোঝায় আশীর্বাদ করা বোঝায় এই টাইপের ইচ্ছামূলক বাক্য যেগুলো সেগুলো কি বলা হয় অপারেটিভ সেন্টেন্স তাহলে অপারেটিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্ব প্রে অথবা কিসে পরিবর্তন করতে হবে উইচ কে কমা ইনভার্টেড কমাতে কি বসবে দ্যাট বসবে রুটটা কি সাবজেক্টের পরে কি হবে মাইট আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি যে কিভাবে পরিবর্তনটা হচ্ছে My mother said to me, comma inverted comma ভিতরে may you get GPA 5 এই যে my father said to me my mother said to me may you get GPA 5 তুমি কি পাও GPA 5 পাও মা এটা আমার জন্য কি করতে করছে প্রার্থনা করলো তাহলে my mother এখানে দেখো said to এখানে আমরা লিখছি প্রে তার মানে প্রেজেন্টে যদি থাকতো তাহলে প্রে লিখতাম এখানে said to যেহেতু পাস্টে আছে তার মানে কি হবে my mother prayed অবজেক্টিভ সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্স এই দুটো অবজেক্ট লিখতে হয় না অবজেক্টিভ এবং এক্সক্লেমেটরিতে অবজেক্ট লিখতে হয় না তাহলে my mother prayed কমা ইনভার্টেড কমা কি বসবে দেখো তো কমা ইনভার্টেড কমা কি বসবে that বসবে তাহলে my mother prayed that you সেকেন্ড পারসন যাবে কার কাছে মেয়ের কাছে তাহলে I মেয়েটাতে কি হবে মাই এই যে দেখো আমরা লিখছি সাবজেক্টের পরে কি বসবে মাই বসবে তাহলে my mother prayed that I might get GPA 5 আশা করি বুঝতে পেরেছো আমরা পরেরটা দেখি এক্সক্লেমেটরি সেন্টেন্সটা রিপোর্টিং ভার্ব exclaim with joy exclaim with sorrow exclaim with wonder যদি আনন্দ বোঝায় জয় যদি যদি দুঃখ বোঝানো হয় তাহলে সরো যদি আশ্চর্যজনক হয় তাহলে ওন্ডার যদি লজ্জাজনক কিছু বোঝানো হয় তাহলে শেম আর যদি এগুলো কিছু না বোঝায় তবে আনন্দ দুঃখ লজ্জা উচ্ছ্বাস কিছু প্রকাশ না পায় সেইগুলি নিয়ে এক্সপ্লেইনে পরিবর্তন করতে পারবে কমা ইনভার্টেড কমা কি বলবে দ্যাট বলবে তাহলে আমরা কি বুঝলাম এক্সক্লেমেটরি সেন্টেন্স রিপোর্টিং ভার্ব এক্সপ্লেইন উইথ জয় exclaim with sorrow, exclaim with wonder, exclaim with shame, আর এই যদি কিছু না বোঝায় শুধু লিখতে পারবো exclaim লিখতে পারবো কমা ইনভার্টেড কমা কি বলবে দ্যাট বলবে আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি he said to me কমা ইনভার্টেড কমার ভিতরে পুরে we have owned the game. Into দেখো he said to me শ্যামা পুরে we have owned the game. একটু দেখো এই যে এই একটা কিছু word introduction এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে হয় তোমরা জানো এক্সক্লেমেটরি সেন্টেন্স কখনো হাউ দ্বারা শুরু হয় কখনো হোয়াট দ্বারা শুরু হয় আর কখনো ইন্টারজেকশন ওয়ার্ড প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স তো দেখো যে এখানে হলো ইন্টারজেকশন ওয়ার্ড প্লাস অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে কি হবে হি পুরে we have won the game এই কি বলেছে তাহলে আনন্দ বোঝানো হলো তাহলে কি explain with joy comma inverted comma ওকে কি বসবে that we কোন পারসন ফার্স্ট পারসন কারা দিচ্ছে কি তারা দিচ্ছে we said to that they had owned the একটু লক্ষ্য করে এবার যেহেতু he said to me তাহলে he এই সেক্টর পরিবর্তন আমরা লিখতাম এক্সক্লেমেটরি জয় এবং খেলা জিতছে এটা একটা আনন্দের বিষয় যদি আমরা কোনো কিছুতে জিতি আমরা কিছু লাভ করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা জয় হয় তাহলে ওই জয় দ্যাট উইকেটকে তারা দিচ্ছে কি দে সেটার পরিবর্তে কি হলো দ্যাট তারপরে দেখো এই যে ওন দা গেম আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো আমরা আগামী দিন এখান থেকে যতটুকু বাকি আছে
ইম্পারেটিভ সেন্টেন্স বাকি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এবং তার সাথে সাথে অনেক অনেক প্র্যাকটিস নিয়ে আমরা আবার হাজির হব। যেহেতু ন্যারেশনটা একটু বিশাল আলোচনা, আমরা ক্লাসটা ভেঙে ভেঙে আলোচনা করার চেষ্টা করতেছি যাতে তোমরা সম্পূর্ণ বুঝতে পারো। যারা আগের ভিডিওটা দেখোনি তারা প্রথমে ওই ভিডিওটা দেখবে, ওখান থেকে যে বেসিক কনসেপ্ট সেই বেসিক কনসেপ্টটা নিয়ে তারপর আজকে ক্লাসটা করবে। আগামী দিনের ক্লাসগুলো একটু ধারাবাহিকভাবে করার চেষ্টা করো। আশা করি ন্যারেশনে তোমাদের কোনো ধরনের দুর্বলতা থাকবে না। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফেজ।